দুনিয়াতে যদি সোসামির প্রতিযোগিতা হইতো আমার পোলা ছোটটা ফার্স্ট হইতো, আমি শিওর। একদম বাপের চেয়ে 3 গুণ বেশি সোসা এটা। আল্লাহর দুনিয়ার যা দেখবো বান্দায় তাই তার খাইতে মন চায়। খাবি খা, দোকান থেকে কিনাই না খা, না তুমি বানায় দাও মা, আমি অমুক জিনিস খামো। আমার তো মনে হয় মাঝে মাঝে এই শালার প্রতি আমার পরীক্ষা নেয়, মায় কি আমার মা হওয়ার যোগ্য কিনা। যাক, পরীক্ষায় নেমে গেছে। আর কোনোদিন কিন্তু আমি সমোচা বানাই নাই লাইফে, ফার্স্ট বুড়া বসে সমোচা বানাইতে এসেছি ছোট পোলার লেগা। প্রথমে তো দেখছেন লবণ, ঠান্ডা পানি আর একটু তেল দিয়ে আটাটা মাখায় রেখে দিছিলাম। তারপর ছোট ছোট রুটি বানাই রাখলাম। তারপরে উপরে একটা রুটি দিয়ে দিলাম, আর রুটির মাঝে মাঝে কিন্তু তেল আর ময়দা ছিটাই দিতে হবে। আটা দিয়েই বানাইছি, আপনারা ময়দা দিয়েও বানাইতে পারেন। আটা দিয়েও পারফেক্ট হয়েছে, আমার মনে হয় ময়দা দিয়ে আরো সুন্দর হবে। তারপরে হালকাভাবে তাওয়ার মধ্যে এটা সেকে নিতে হবে, আর ওই গরম অবস্থায় কিন্তু রুটিগুলো ছুটাই নিতে হবে আর কি। আর যদি প্রথম অবস্থায় থাকেন আমার মতো, তাহলে 4টা-5টা একসাথে করতে যান না, 2টা কি 3টা রুটি একসাথে দিয়ে এরকম বেলে পাতলা করে শীট বানায় নেবেন। এটা দিয়ে সমোচা, রোল অনেক কিছু বানানো যায়। তো এইভাবে করে আমি সাইজ করে কেটে নিলাম কোনাকুনি করে। তারপরে আমি একটা প্যানে তেল দিয়ে দিলাম, আর তেলটা এদিক দিয়ে গরম হইতে থাক। তারপরে যে পাশ কেটে যে বেশটিগুলো বের হয়েছিল ওইগুলো আমি এরকম লাল করে ভেজে নিছি। আর আগেই কিন্তু আমি মুরগির মাংস, বুকের মাংস, আদা রসুন, অল্প একটু তেল, একটু মরিচের গুঁড়া দিয়ে এইভাবে গরম মশলা দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে সেগুলো ছাড়াই নিলাম ঝুড়ি ঝুড়ি করে। আর সেটার মধ্যে ওই যে ভাজা যে সাইডের গুলো ছিল আটার রুটির, সেইগুলো আমি দিয়ে দিলাম, লাল করে ভেজে নিছি। আর দিয়ে দিছি এখানে পেঁয়াজ কুচি, মরিচের কুচি, ধনিয়া পাতা নাই তাই বাদ দিছি, আর লবণ দিলাম, আর 2টা ম্যাগি মশলা দিয়ে দিলাম। ম্যাগি মশলা আপনারা মোগলাইয়ের মধ্যে দেন, রোলের মধ্যে দেন, বা এরকম করে সমোচার মধ্যে, সিঙ্গারের মধ্যে, যার মধ্যে দেন না কেন, এটার টেস্টটা না একদম দ্বিগুণ করে। না দিয়ে থাকলে খাইলে কোনো এক সময় দিয়ে খাইয়ে দেখেন, অনেক মজা হয় সত্যি। তারপরে কোনো দিন তো বানাই নেই, কীভাবে এটার বাসটা দিব, আন্তাজে মান্তাজে যেমনি পারছে এমনি আর কি দিয়ে দিছি। আর কিনা যেহেতু খাইতেছি না, নিজে হাতে বানাইতেছি, কিপটামি করার কোনো চান্সই নাই। ভিতরে একদম ইচ্ছা মতো ঠেলা ঠেলা ঠাইসা ঠাইসা পুরগুলা দিছি, পরীক্ষায় যেন ফেল না করি, পোলার কাছে পরীক্ষা দিতেছি বলে কথা। তারপরে আমি আটার পানি দিয়ে এরকম একটা আঠার মতো বানাই দিছিলাম। যেইভাবে করলে শেপটা সুন্দর লাগে, আর কোনোভাবে কোনো দিক দিয়ে যেন মুখ খোলা না থাকে। ওই দিক দিয়ে কিন্তু আবার তেল ঢুকে একদম বেশি বেশি তেল খরচ হয়ে যাবে, আর সমোসার ভিতরেও তেল তেল একদম ভাব হয়ে যাবে, ভালো লাগবে না খাইতে। কোনো দিকে কোনো কোনায় ফাঁকা রাখবেন না, এইভাবে সম্পূর্ণ মুখগুলো আটকাই দিবেন। এই দেখেন আমার অনেকগুলো হয়েছে। 2 কাপ আটা দিয়ে প্রায় 18 কি 19টার মতো সমোসা হয়েছিল। তারপরে অল্প আছে, একদম হালকা যখন গরম হবে তখন দিয়ে দিতে হবে। বেশি আছে যদি দেন তাহলে কিন্তু এগুলো উপর থেকে লাল হয়ে যাবে, কিন্তু মচমচাটা হবে না, আর উপরে অনেকগুলো ঘামাচির মতো গোটা গোটা দেখা যাবে। যত আস্তে আস্তে এটা ভাজতে পারবেন তত সুন্দর হবে। ভাজা তো কমপ্লিট, এবার সস দিয়ে খাওয়ার পালা। বাইরে ভাই কি লেভেলের মজা হয়েছিল, আনবিলিভেবল। একদিন রান্না করে দেখেন।